আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সঙ্গে আবার গল্প করতে চলে আসলাম। তো আমি পার্কে গিয়ে হয়তো বলেছি যে কি আমার ভিডিও দেখে যারা জলো তাদের জলাতে এসেছি। দেখো ওখানে হয়তো কথাটা মিস্টেক হয়ে গেছে, আমি সবাইকে বলিনি। যে আমার ভিডিও দেখে জলে বা আমাকে দেখে হিংসে করে তাকে বলেছি। তো দুঃখিত যে তোমরা হয় সবাই দুঃখ পেয়েছো, তো আই এম সরি। আর কয়েকটা কমেন্ট দেখছি কয়দিন থেকে যে তোমার বর নেশা করে, এই করে ওই করে। আরে দেখো ভাই বোন দিদি ভাবি বৌদি যা আছো আমার ভিডিও দেখো, তাদেরকে বলছি আমার বরটাই পাতলা, তবে নেশা করে না এটা না। আর এটা যে বলছো যে পাতলা ছেলে নেশা করে, কেন মোটা ছেলেরা নেশা করে না? আমার বর নেশা করে না। আমার আশেপাশে ভিডিও হয়তো সবাই দেখছো, আমার বর কীরকম ব্যবহার সবাই জানো। আর যারা জানো না জানতে পারলে জানতে পারো আমার বরের কীরকম ব্যবহার। আর তোরা খারাপ কমেন্ট করো না আমার বরকে নিয়ে, বিশেষ করে আমাকে যা বলার বলো, আমার বরকে নিয়ে কেন তোরা কমেন্ট করছো? আমার বর আমাকে যতটা সুখে রাখে বা ঘুরতে নিয়ে যায়, কথা রাখে, আমাকে তো শান্তি দিয়েছে বা খুশি রাখছে। এই জামানাতে আর কী চাই বলো? এরকম মানে পাওয়া কঠিন এরকম জামানাতে বর। আর আমার চোখে আমার বর অনেক গুণ ভালো, মানে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, আমার চোখে ভালো লাগছে। তো তোমাদের কেন সমস্যা বলো তো? তোমাদের তো কোনো সমস্যা লাগার কোনো দরকারই নেই, কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, সুখে আছি, শান্তিতে আছি, ভালো আছি। তোমাদের কোনো প্রবলেম হবে না, আর কোনো কমেন্ট করবে না খারাপ, না হলে তার পরিস্থিতি খারাপই হয়ে যাবে। আর এটা কথাটা সবাইকে বলছি না, যারা বলেছো আমার বরকে নিয়ে তাদেরকে বলছি। সবাই আমাকে ভালোবাসা দিচ্ছ, এটা না যে সবাই আমাকে কমেন্ট করছো। বললাম যে বলেছি এর আগেও, হয়তো 100%-এর মধ্যে 99%ই লোক আমায় ভালোবাসে, 1%ই শুধু ভালোবাসে না। তো ওটা কোনো যায় আসে না। তো তাকেই বলে দিচ্ছি যে আমার বরকে নিয়ে কোনো ভিডিও করছে তো খারাপ কমেন্ট করছে, এটা করবে না। আর আর কি বলবো, বলার শেষ সব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও একটা ভালো আসছে, অপেক্ষা করো। টাটা।